ওকে, এখন যেগুলো সূত্র জানতে হবে, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। এখন ভাইয়া। এখানে আমি একটা সূত্রের প্রমাণ দেখাই যেগুলো কিভাবে আসে, কারণ এগুলো একটু শিখে রাখতে হবে। এখন আমরা এই সূত্রটা দিয়ে সব সূত্রের প্রমাণ শেখা যায় আসলে। ভাইয়া। এটা কি? এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স, এক্স। সেটা কি শেখা কিছু জরুরি? না না, থাক, এগুলা শিখে তারপর লাভ হবে না। এটা তুমি মুখস্থ রাখবে একদম ডিরেক্ট। আচ্ছা, ত্রিকোণমিতির অনেকগুলা তো, এখন এগুলো প্রমাণ শিখতে গেলে আসলে আরো মাথা উলাই যাবে। সো এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ভাইয়া। রুট ওভার ওয়ান, হ্যাঁ, এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস, সরি, ওয়াই স্কোয়ার হবে এখানে। এক্স ইন্টু এক্স এর সাথে ওয়াই স্কোয়ার আসে, আর মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে প্লাসের সূত্রে তো প্লাস। ওকে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই আছে, দাঁড়াও দেখি সূত্রটা। সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স এর সাথে আসবে মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর সাথে আসবে এক্স স্কোয়ার, এখানে প্লাস। ওকে, সেকেন্ড সূত্র, যদি মাঝখানে মাইনাস হয়। ভাইয়া। হ্যালো? ভাইয়া। হ্যাঁ, বলো। লেখাগুলো তো আবার আগের মতো হয়েছে, দেখা যায় না। কতক্ষণ থেকে বলতেছি তোমাকে, তুমি তো আচ্ছা শোনোই না। আচ্ছা, আমার হচ্ছে যে হেডফোন ইয়া ছিল মানে আমি ভয়েস আবার আগের মতো হয়েছে কেন এখানে তো? আবার বড় বড় হয়েছে। হম, এই বাউন্ডারি রিজিয়ন গুলো তো, এই এই বাউন্ডারি গুলো তো দেখা যাচ্ছে না, এই বাউন্ডারি গুলো এইখানকার মধ্যে লিখলে তো কোনো সমস্যা হওয়ার তো কথা না আসলে। এগুলো দেখা যাচ্ছে? না, কিছুই দেখা যাচ্ছে না, কি ব্যাপার? লেখাগুলো অনেক বড় বড় হয়েছে তো শুধু অল্প একটু করে দেখা যায়। আচ্ছা, বুঝছি। এখানে তো ফুল ভিউ তো দেওয়া নেই। আগের বার তো ফুল স্ক্রিন ছিল, ওই জন্য সমস্যা হয়েছিল, এইবার তো ওই সমস্যা নেই। হম, দাঁড়াও, আমি চেক করতেছি। যে অ্যাপে পড়তাম ওই অ্যাপে হুট করে প্রবলেম হয়ে গেছে, ওইটা আজকে রাতে দেখা লাগবে কি হচ্ছে। আর এর আগে সমস্যা হইলে দেখতাম, আগে দেখছি, আর এখন তো মানে আমার পরীক্ষা চলতেছে তো হচ্ছে, আগে চেক করা হয় না আর কি। যখন পড়াই তখনই সেরকম প্রবলেম হলে তো সমস্যা। হুম, কই কই, এবার তো ঠিকই আছে এখানে। আমি
আমার ফোনে তো ঠিক মতোই দেখা যাচ্ছে। এখানে যদি লিখি তাও আসতেছে এগুলো। ঠিক আছে ভাই এখন। ওকে। আচ্ছা, এবার এখানে মাউস কার্সর এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। ওই চলে গেছে। ওকে। আচ্ছা, এখন তো সবকিছু ঠিক আছে আশা করি। এখন আমার এখানে দেখা যাচ্ছে ঠিক মতো। ওকে, এখন এখানে জাস্ট কিছু চেঞ্জ হবে না, মাঝখানে একটা মাইনাস আসবে। সাইন ইনভার্স এক্স ইন্টু মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার। আর যদি দুইটাই কজ হয়, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, এটা হবে। এর সূত্রটা একটু জটিল। কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন এখানে দেখো এটা দুইটাই রুটের ভিতর, এটাকে চাইলে আমরা একটা রুটের মধ্যে লিখতে পারি। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই। আর যদি মাঝখানে মাইনাস হয়, তাহলে এখানে আসছে যে তোমার cos inverse বলবে, এখানে আছে এক্স ওয়াই। এখন হবে প্লাস, এই যে cos ইনভার্স এর মাইনাসের ক্ষেত্রে ভিতরে প্লাস, এটা হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হবে এই সূত্রগুলা সবগুলো লিখে নাও। ওকে, আরো সূত্র আছে এখানে, সূত্রের অভাব নাই। টু সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স টু এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। 6 নাম্বার হচ্ছে টু কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু
আচ্ছা শোনো, এই যে তুমি কোথাও প্রেস ট্রেস করিও না এখন, মানে ফোনের মধ্যে, না হলে এখানে সমস্যা হয় আর কি। আর ওই অ্যাপে হইলে মানে ওই অ্যাপে ওটার প্রবলেম হয়ে যায়। আচ্ছা, এইখানে আসছে যে এটা 2 cos inverse x সমান হচ্ছে cos inverse 2x² - 1। আর একটা আছে 2 tan inverse x সমান হচ্ছে tan inverse 2x 1 - লিখে নিছি এগুলা। আরো কয়েকটা আছে তো, ওগুলো যখন ম্যাথের জন্য লাগবে আমরা তখন পড়বো। আচ্ছা, আরো আরো 2-3টা লাগবে। ওকে, 2 tan inverse x এর সাথে sin inverse x এর সম্পর্ক হচ্ছে 2x 1 + x²। এই সূত্রগুলো লিখে নাও। ওকে, লিখে নিছো সবগুলা? এখানে কয়টা সূত্র? 8টা। 8টার ভিতরে যদি অনেকগুলো আছে। লিখে নিছো? হ্যাঁ। ওকে, আচ্ছা আমরা একটা একটা করে ম্যাথ করি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো। ফার্স্ট ম্যাথে যেটা বলছে যে 2 tan inverse 1/5 plus tan inverse 1/7 plus 2 tan inverse 1/8 = 5/4। আচ্ছা, তো 5/4 আসলে tan ইনভার্স কতর মান বলো তো? বলো। এটা হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ মানে 45 ডিগ্রি, তো এটা tan ইনভার্স এই তোমার কত দিলে 5/4 আসবে? 1। হ্যাঁ, 1। তার মানে এখানে যে tan ইনভার্স 5/4 যে দেখাইতে বলছে, তা আমরা এই সূত্রের মাধ্যমে এখানে আমরা কি নিয়ে আসবো? এখানে নিয়ে আসতে হবে tan inverse 1, এই যে আমরা সূত্রগুলো ইউজ করি, বুঝছো? তাহলে এখন এখানে tan inverse 1 সমান আমরা পরবর্তীতে 45 ডিগ্রি লিখতে পারবো। ওকে, এখন এখানে দেখো সলভ।
যে তুমি কি এখন এই দুইটার মধ্যে ডিরেক্ট সূত্র লিখতে পারবা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর, এই যে প্রথম দুইটার ক্ষেত্রে? এখানে কিন্তু লেখা যাবে না, কারণ হুম। আমাদের সূত্রটা কি ছিল? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই যেগুলো tan ইনভার্স এক্স প্লাস ওয়াই নিচে ওয়ান মাইনাস এক্স ওয়াই। ওকে, তো এইটা ছিল। এখন এখানে এই এই পার্টটুকুতে খেয়াল করো। সেখানে পয়েন্টার গুলো অনেক লেটে আসতেছে, লেখাগুলো লেটে আসতেছে, এটা তো সমস্যা। এই যে যে পার্টটা মার্ক করছি এখানে দেখো, এখানে কি আছে? 2 tan ইনভার্স 1/5। সো তোমার মেইন সূত্রে কিন্তু tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তো এখন যদি সামনে দুই অথবা অন্য কোনো সংখ্যা গুণ আকারে থাকে তাহলে তুমি কিন্তু এই দুইটা পার্টের মধ্যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে না। এটা বুঝছো? এবং এখানে তুমি এই দুইটার মধ্যেও মানে এই দুইটার মধ্যেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, এই যে তোমার শেষের দুইটার মধ্যেও অ্যাপ্লাই করা যাবে না এবং প্রথম দুইটার মধ্যে অ্যাপ্লাই করা যাবে না। সো যেগুলা সামনে টু গুণ আকারে আছে এগুলাকে প্রথমে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এই যে আমাদের যে মেইন সূত্রের যে ফরম্যাট, এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, দেন এটাকে আমরা ওই ফরম্যাটে নিয়ে যাবো। সো এখন আমি যদি টু যদি কমন নেই তাহলে এখানে কি আসতেছে? tan ইনভার্স 1/5, এইখানে আসতেছে tan ইনভার্স 1/8। আর tan ইনভার্স 1/7 কে আমরা বাইরে রাখবো। ওকে, এখন এখানে টু, এটা আপাতত বাইরে থাক। এই যে এখন এই দুইটার মধ্যে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি তো নাকি? এই যে দুইটা ব্র্যাকেটের ভিতরে আছে। হুম। ওকে, না, এইভাবে পড়ায় আসলে মজা পাওয়া যাইতেছে না। মানে আমি নিজেও দেখতেছি আর কি আমার ফোনে যে এটা কিভাবে হচ্ছে। লেখাগুলো অনেক স্লো আসতেছে না, লেখাগুলো একবারে আসতেছে না। আবার হুম। লিখলে অনেক ইয়ে পড়েছে। আচ্ছা, আজকে রাতের মধ্যে এটা ঠিক করবো এখন। ওকে, তো এইটার সূত্র কি হবে? এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। আর বাইরে এটা যোগ অবস্থায় আছে, থাকো। এটা কি tan ইনভার্স? আচ্ছা, এখন এখানে 40 8 আর 4, তাহলে এখানে আছে 13/40। আর এখানে 1/40। তাহলে এখানে কি লেখা যায়? এটা আছে তোমার 39/40 হবে। তাহলে এইখানে আছে 13/40, আর এটাকে উল্টাই দিলে 40 যাবে উপরে। আর এখানে লসাগু করো, 40 - 1 মানে 39। 39 আসবে নিচে। এটা তো এটা বুঝছো। আচ্ছা, এখানে একবার ওই এভাবে করার দরকার নাই, তোমার কাছে যেহেতু ক্যালকুলেটর থাকবে, সো এটা ক্যালকুলেটরের হেল্প নিয়ে এগুলো ক্যালকুলেশন করে ফেলবা। সো এটা হবে 40 40 বা 13/39 মানে 1/3। আর এরপরে tan ইনভার্স 1/7। ওকে, এখন এখন আমরা তো আগে ছিল তিনটা,
আমাদের যেটা দেওয়া আছে। আর এখন আমরা এখানে পেলাম দুইটা। তো এখন এই দুইটার মধ্যেও কি এই যে আমাদের যে tan ইনভার্স এক্স ওয়াই এর সূত্রটা, এটা কি অ্যাপ্লাই করা যাবে? না। যাবে না, কারণ এর সামনে দুই গুণ অবস্থা আছে। তো এখন এটাকে তোমার এই ফরম্যাটে কিভাবে নিয়ে যাবো? আমরা আগের পেজে যে সূত্রটা লিখে দিলাম, না আগের পেজে না, তো এই পেজে দেখাইতেছি। এই যে এই সূত্রটা, যে 2 tan ইনভার্স এক্স সমান এখানে কি, এই যে দেখো 2 tan ইনভার্স এক্স সমান হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 - x²। So, এই সূত্র দিয়ে আমরা 2 tan ইনভার্স এক্স এর রাশিটাকে tan ইনভার্সে কনভার্ট করে নেব। ওকে, তো এই সূত্র মনে রাখো, tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 - x²। তাহলে এটা কি হবে? tan ইনভার্স 2x মানে 2/3, 1 - x² মানে 1/9। সো এটা হবে tan ইনভার্স 1/7। তাহলে এটা কি আসছে? উপরে নিচে 2/3, আর এখানে 9 যাবে উপরে, লসাগু। আর আর যে এটার বিয়োগ করে 8 হবে, 8 আসবে নিচে। tan ইনভার্স 1/7 এরপরে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। সো এখানে তোমার নিচে আসতেছে tan ইনভার্স 3/4, আর এটা আসতেছে tan ইনভার্স 1/7। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, যেটা আমাদের মেইন সূত্র এটা। এখন এটা কি হচ্ছে? 3/4, 1/7, 1 - 3/4 ডিভাইড বাই 1/7। এখন দেখো এখানে কত আছে, 4 × 7 = 28, এর সাথে 7 গুণ হবে 21, এর সাথে 4 গুণ হবে 4, 3 × 28। আচ্ছা, tan ইনভার্স এটা কত আছে? উপরে 25, নিচে 28। আর এটাকে তুমি লসাগু করলে হর হবে 28, এটা যাবে উপরে। আর বিয়োগফলটা কত হবে? বিয়োগফলটা হবে 25 না? 25 তো নিচে আসবে, মানে এইরকম। ওটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এটা কত আসছে? 1 আসতেছে। এবং আমি তোমাকে যেটা বললাম যে আমাদের যেটা প্রমাণ করতে বলছে যে π/4। তো π/4 আসলে tan ইনভার্স তোমার কত থেকে আসতেছে? 1 থেকে। সো আমাদের এখানে যেহেতু tan ইনভার্স 1 এসে গেছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? তো এটা হচ্ছে অ্যান্সার। এটা আশা করি একটু বুঝছো। সেটা sin ইনভার্স 4/5।
এটা হচ্ছে কন ইনভার্স 2√5। এটা সমান দেখাইতে বলছে tan ইনভার্স 11/2। ওকে, সো এটা এখন আমাদের ফাইনাল অ্যান্সার কি হবে এটা? তো ফাইনাল অ্যান্সার যেহেতু তোমার tan ইনভার্সের ফরম্যাটে আছে, তোমাকে এই দুইটাকে তোমার কিসের ফরম্যাটে কনভার্ট করতে হবে? এই দুইটাকে tan ইনভার্সের ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। সো এর জন্য একটা ত্রিভুজ আঁকবা, এর জন্য আলাদা একটা ত্রিভুজ আঁকবা। সো আমরা যদি তোমার প্রথমটা যদি কনভার্ট করি, যে এই নিয়মটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো তুমি এখানে ধরে নাও যে সাইন ইনভার্স, এটা 4/5 আছে, তাহলে সাইন থিটার সমান এখানে কি হবে? 4/5। তার মানে লম্ব বাই অতিভুজ হচ্ছে 5, তাহলে ভূমি হবে কত? বলো। 3। হ্যাঁ, এখানে ভূমি হবে 3। তাহলে আমাদের কোন ফরম্যাটে নিয়ে যেতে হবে? tan এর ফরম্যাটে। তাহলে tan ইনভার্স, না সরি, এখানে tan ইনভার্স তো প্রথমে দেখা যাবে না, আমরা এখানে লিখবো tan থিটা। তাহলে tan থিটা সমান কি হবে? লম্ব বাই ভূমি। তাহলে এখানে থিটা কেমন আসলো? tan ইনভার্স 4/। তো এইটা একটা, আসলে এটা হচ্ছে আমরা সাইন ইনভার্স কে tan ইনভার্সে কনভার্ট করে নিলাম। কি বল, ভয়েস কি শোনা যাচ্ছে না? যাই তো। না, আমার এখানে তো সাউন্ড আসতেছে না। আচ্ছা, যাই হোক। ওকে, তো এখন এখানে খেয়াল করি, এখন আমাদের কজ ইনভার্স কেও কিন্তু কনভার্ট করে নিতে হবে। সো কজ ইনভার্স কে কনভার্ট করে নেওয়ার জন্য আর আরেকটা ভিন্ন একটা ত্রিভুজ আঁকবা, যেখানে থিটা সমান হবে কজ ইনভার্স 2/√5। তাহলে কস থিটা সমান কি? 2/√5। তাহলে ভূমি এই ত্রিভুজ, তাহলে লম্ব কি হবে বলতো? 1। হ্যাঁ, লম্ব হবে 1। তাহলে ট্যান থিটা এখানে কি হচ্ছে? লম্ব বাই তাহলে এটা হবে না, তাহলে আমরা সাইন ইনভার্স এবং কজ ইনভার্স দুইটাকে আমরা কনভার্ট করে নিয়ে নিলাম। দেন এখন আমরা এখানে মান বসাই সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে এখানে সাইন ইনভার্সের জায়গা হলো ট্যান ইনভার্স 4/3, আর এখানে কজ ইনভার্সের জায়গায় হবে ট্যান ইনভার্স হাফ। এখন সূত্রটা লেখো। সূত্র কি হচ্ছে? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, আর এখানে 1 মাইনাস এক্স। ওকে, সো এখন এখানে লসাগু করো, এটা কত? 4। তাহলে নিচে হচ্ছে 4, উপরে কত? এদিকে 3 আর এদিকে 2, 5। আর নিচে আছে 8, তাহলে 8 - 3 মানে 5/। এটা প্রমাণ করতে বলছে tan ইনভার্স 2 আসলে।
না, এটা তো আসেনি, এটা ভুল করলাম না। 4/3 না, x+y। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এখানে আমি 3/4 লিখছি কেন? এখানে তো এটা হবে 4/3। এই যে এইখানে বলিস, এইখানে তো হবে 4/3, আমি 3/4 লিখছি কেন? এখানে হবে 4/3। ওকে, তো এখন এখানে লসাগু করলে এখানে কি পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যাচ্ছে 6। আহ, এখানে 2 গুণ হবে মানে 8, এখানে 3 গুণ হবে মানে 8। 8 - 3, তাহলে 11/6। উপরে হচ্ছে যে কি উল্টা পাল্টা ক্যালকুলেশন করতেছে। এটা হচ্ছে তোমার 11/6, এটা তো ঠিক আছে। আর এটা কত? এই যে, তাহলে তো এখানেও ভুল আছে, এখানে হবে 4/3। এটা আছে 4/3, তাহলে এখানে আছে 6, এখানে আছে 4, এখানে আছে 6। তাহলে 11/6, উপরে 6, নিচে 2। হ্যাঁ, এই যে এখন আমাদের অ্যান্সার মিলছে 11/2। ম্যাপটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা শোনো, এইভাবে মানে পড়ায় বিরক্ত লাগতেছে আসলে। বিরক্ত বলতে এখানে আমি না লিখে মজা করছি, না স্লাইড আছে, স্লাইড এক্সচেঞ্জ করা যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না, স্লাইড বানানো নাই আসলে। তো এটা আমি রাতের মধ্যে ফিক্স করে কালকে, এখন আমরা বেশি করে পড়বো এই চ্যাপ্টার। দেখি এই চ্যাপ্টার কত বড়। চ্যাপ্টার 7.1 আর 7.2 এর মধ্যে শেষ। ম্যাথ গুলো সহজ সহজ, এবং এই চ্যাপ্টার থেকে হচ্ছে যে মানে বইয়ে যা আছে হুবহু তাই পরীক্ষায় চলে আসবে। এই চ্যাপ্টার থেকে চেঞ্জ চেঞ্জ করে দেয় না আসলে। এই মানে ম্যাক্সিমামই তোমার প্রমাণ টাইপের ম্যাথ, তো তো বইয়ের ম্যাথ গুলো পড়ে গেলে হুবহু বই থেকে চলে আসে। তো কত দিন লাগবে সর্বোচ্চ? 2 ক্লাসে তো হবে না, 3 ক্লাসে দেখি হয় কিনা। আজকের ক্লাস তো বাদ, আজকের ক্লাসে তো কিছুই করাইলাম না। আজকে প্ল্যান ছিল যে এই চ্যাপ্টার 7.1 আজকে ভালো মতো পড়াইলে 7.1 অনেকটুকুই শেষ হয়ে যাইতো, কিন্তু আজকে তো হইলোই না কিছু। আচ্ছা, আজকে এখানে থাক, আমি এটা ঠিক করে কালকে আবার করবো এখন। ঠিক আছে।